নদিয়ার শান্তিপুর চাঁদরা এলাকায় এসে পৌঁছল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপি নেতা রাহুল সিনহা ও রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। এদিন পরিবর্তন যাত্রার মাঝেই চাঁদরা এলাকায় একটি বৈষ্ণবী ও রাধাকৃষ্ণ মন্দিরে প্রণাম ও দর্শন করে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। সাংসদ রাহুল সিনহা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা প্রসঙ্গে জানান, উনি উঠবেন কি করে? উনি জানেন পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে ফুটপাতে বসাতে যাচ্ছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কালো পতাকা প্রসঙ্গে রাহুল সিনহা জানান, আমরা জানি বাংলার সংস্কৃতি অতিথিকে সৎকার করতে হয়, কিন্তু যেভাবে তাদেরকে অপমান করা হচ্ছে এরকম সংস্কৃতি বাংলায় ছিল না। ধর্ণামঞ্চ থেকে মুসলিমদের দিয়ে হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস একটা আসন্ন জিততে পারবে না। মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় এলে মন্দির থাকবে না, ধর্মকর্ম থাকবে না। পরিবর্তন যাত্রা তৃণমূলের গুন্ডা ও পুলিশ দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এখন আর পারবে না। তার কারণ মানুষ এবার এর বিরোধিতা করবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এখনো ধর্ণা চালিয়ে যাচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? উঠবে কি করে? কারণ জানে পশ্চিমবাংলার মানুষ উঠে গিয়ে আবার গদিতে বসলে আবার সরিয়ে দেবে। তা উনি বুঝে নিয়েছেন যখন পরিবর্তন হয়েই যাচ্ছে, ফুটপাতে তৈরি পার্টি ফুটপাতে গিয়ে বসে গেছে। বিচক্ষণ মুখ্যমন্ত্রী, উনি জানেন যে বাংলার মানুষ ওনাকে ফুটপাতে বসাতে যাচ্ছে, সেই কারণে তড়িঘড়ি আগেই গদি খালি করে দিয়েছে, দিয়ে ফুটপাতে বসে আবোল তাবোল কথা বলছে। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা। দেখুন, বাংলার সংস্কৃতি অতিথি সৎকার, সেই অতিথিকে যেভাবে অপমান করছে, এই রকম সংস্কৃতি বাংলায় ছিল না। আর সবচেয়ে বড় কথা যে জ্ঞানেশ কুমার কিংবা তার দল এখানে এসছে কী করতে? ভোট সুস্থভাবে করানোর জন্য ব্যবস্থা করতে। তৃণমূল জানে সুস্থভাবে ভোট হলে তৃণমূল চলে যাবে, তৃণমূলের আর ঠিকানা থাকবে না। তৃণমূল চায় বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী তারা ভোটার থাকুক, মৃত ভোটার থাকুক, ভুয়া ভোটার থাকুক, আর পেশির জোরে গায়ের জোরে ভোট করে জনগণকে ভয় দেখিয়ে তারা জিততে চায়। অতএব সেটা ইলেকশন কমিশন থাকলে হবে না। আর সেই কারণে কালো পতাকা দেখাচ্ছে। কালো পতাকা দেখালে কি হবে? এই কালো পতাকা একদিন ওদের দিকেই ফিরে আসবে। আরেকটা প্রশ্ন রাখবো, জ্ঞানেশ কুমার বলছেন যে কোনো অবৈধ ভোটার কেউই তারা ভোট দিতে পারবে না, কি বলবেন? একদম ঠিক, আমরা কি স্বাগত জানাই, কারণ আমরা অবৈধ ভোটারকে আমরা প্রশ্রয় দিই না। বিজেপি অবৈধ ভোটার তৈরি করে না। অতএব সেই কারণে অবৈধ ভোটারের মালিকানা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। অতএব সেই কারণে চিন্তা ওদের। আমরা চাই মানুষ ভোট দিক, জনগণ ভোট দিয়ে যা রায় হবে তাকে আমরা মাথা পেতে নেব। অতএব সেই কারণে এই পরিবর্তন যাত্রা, আর পরিবর্তন যাত্রার ভয়ে আজকে তৃণমূল কংগ্রেসের দফা রফা, যে কারণে ভাষার যে তাদের শালীনতা সেটাও পর্যন্ত হারিয়ে গেছে। গতকাল ধর্ণা মঞ্চ থেকে হিন্দুদের জোট বাঁধার ডাক দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, হিন্দুদের সংগঠিত করার। না, হিন্দুদের সংগঠিত করার ডাক দেয়নি। আপনি আবার ভালো করে সেই ভিডিওটা শুনুন। মুসলমান দিয়ে হিন্দুদের ভয় দেখাচ্ছে। যখন মুসলমানরা চারিদিক থেকে ঘিরে ধরবে তখন কোথায় যাবে? বেশি সময় লাগবে না হিন্দুদের শেষ করতে। এ মুখ্যমন্ত্রী বলছে এতদিন ধরে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। মুসলমান এবং হিন্দু এই দাঙ্গার ফাঁদে পা দেয়নি, সেই কারণে দাঙ্গা লাগেনি। আর এখন উনি কী করছেন? এখন মুসলমানদের দিয়ে ভয় দেখাচ্ছেন হিন্দুদের। আমি মুসলমানদের বলতে চাই, আপনারা কি মমতা ব্যানার্জির মস্তান? আপনাদের মস্তান হিসেবে ট্রিট করছে মমতা ব্যানার্জি। অতএব একে হারানোর দায়িত্ব, মুসলমানকে অপমান করার জন্য মমতা ব্যানার্জিকে তাড়ানোর দায়িত্ব হিন্দু মুসলমান উভয়কেই নিতে হবে। শেষ প্রশ্ন করব, পরিবর্তন যাত্রায় বেরিয়েছেন, আপনি রয়েছেন নদিয়াতে, নদিয়ার পুণ্যভূমি এবং এখানে বৈষ্ণব এবং শাক্তের মিলন ক্ষেত্র। সেক্ষেত্রে কি মনে হচ্ছে এবারে 26-এর নির্বাচনে নদিয়া কি করতে পারে? আপনি দেখলেন তো যে নদিয়াতে একটা সিটও জিতবে না। আর যারা ঈশ্বর ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, চৈতন্য ভক্ত, তারা তো কোনোভাবেই এই অনাচারকে সহ্য করবে না। কারণ জানে মমতা ব্যানার্জি এলে মন্দির থাকবে না, মমতা ব্যানার্জি আবার এলে ধর্মকর্ম থাকবে না, আবার দুর্গা প্রতিমার বিসর্জন বন্ধ হবে, রাম নবমীতে মিছিল করা বন্ধ হবে, বজরংবলীর নাম নেওয়া বন্ধ হবে, রাধা কৃষ্ণের কীর্তন বন্ধ হবে।
সেই কারণে আজ ধর্মপ্রাণ সমস্ত মানুষ এক জায়গায় এসছে। এই নবদ্বীপের যাত্রা, পরিবর্তন যাত্রা, আমাদের বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে আমরা সবাই চলছি। আর এই যাত্রা দারুণভাবে সার্থক। এই যাত্রা এত দেরি হচ্ছে কেন? যাত্রা দেরি হওয়ার কারণ এটাই, জায়গায় জায়গায় মানুষ যাত্রাকে বাধা দিচ্ছে, যাত্রাকে থামতে বলছে। এখানেও যেমন এখানকার মন্দিরের যারা সেবায়িত পুরোহিত তারাও সবাই আবেদন জানাচ্ছে যাত্রা এখানে আসুক, থামুক। একাধিকবার তো আপনাদের যাত্রাকেও আটকে দেওয়া হচ্ছে পুলিশকে। যাত্রাকে তো আটকে দিয়েছে পুলিশ দিয়ে, তৃণমূলের গুন্ডা দিয়ে চেষ্টা করে, এখন আর পারবে না। কারণ যাত্রা আটকালে জনগণ খেপে যাচ্ছে, সেই কারণে যাত্রা আটকানো ওদের পক্ষে সম্ভব নয়। যাত্রা চলবে, কিন্তু মানুষের ভালোবাসার কারণে একটু দেরিতে চলছে। এটাই আমরা চেষ্টা করছি যাত্রা যাতে সঠিক সময় যেতে পারে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।